অনুগ্রহ করে আমাদেরকে জামাত সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন করেছেন। আল্লাহ আমাদের মহান মুনিবের দরবারে তার কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম মুর্শিদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, সাহাবায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, শাহাদাতের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। হাজিরিন, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলছিলাম। পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে ধরে এরপরে মাত্র 10-12 জন নবী। এই 10-12 জন নবীর পরেই ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা শুরু হয়েছে। তার মানে হচ্ছে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, শুধুমাত্র 10-12 জন ব্যতীত সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের পিতা। আর হাজরা আলাইহিস সালামকে বলা হয় উম্মুল আম্বিয়া, অর্থাৎ নবীদের মাতা। প্রিয় ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ইন্নী দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতেই এই পৃথিবীতে আমার আবির্ভাব হয়েছে। তিনি দোয়া করেছেন আমার আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পাশাপাশি আল্লাহ রাসূল বলেছেন, আমরা আমাদের যে সমস্ত সুন্নাহগুলো পালন করি, আমাদের জীবনে যে সমস্ত সুন্নাহ আমরা পালন করি, এর অধিকাংশ সুন্নাহগুলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানা বড় প্রয়োজন এবং তার বিষয়গুলোর উপরে আমাদের আমল করা বড় প্রয়োজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ পরীক্ষা করেছিলেন, অনেক প্রায় 10 থেকে 12টা পরীক্ষা আল্লাহ করেছেন। গান বন্ধ করে করে আগে সিগুলো কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, কতিপয় বিষয় দিয়ে, বাক্য দিয়ে, আল্লাহর কিছু নিদর্শন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। আল্লাহ বলেন, ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আমার সবগুলো পরীক্ষায় ইতমাম করেছে, অর্থাৎ পরিপূর্ণ মান পেয়েছে। 100 সুবহানাল্লাহ বলবেন না? ছাত্র জীবনে পরীক্ষা দিয়ে 100 মান পেয়েছেন, এরকম ছাত্রের সংখ্যা কম না বেশি? খুব কম। আমাদের হয়তো বলেছে একজন পাওয়া যাবে, তবে সব সাবজেক্টে না। হয়তো একজন গণিতে ভালো করছে, আরেকটাতে তত ভালো করতে পারেনি। সব সাবজেক্টে 100 পাওয়া এটা কঠিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, ফাআতাম্মাহুন্না, তোমরা হচ্ছে ওই পিতার সন্তান যে 100 মার্ক পেয়েছে। এই পরিচয় করানোর মানে হচ্ছে সন্তান হিসেবে, আমরা তার অনুসারী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর পরীক্ষায় আমাদেরকেও সফলতা অর্জন করা প্রয়োজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষার সম্মুখীন হয়েছেন মূর্তি পূজারীদের সাথে। ঘরের থেকেই প্রথম সংগ্রাম শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পিতা নিজে মূর্তি বানায়, কোন মূর্তি 1 হাত লম্বা, কোনটা 2 হাত, কোনটা 3 হাত, কোনটা বসা, কোনটা দাঁড়ানো, কোনটা শোয়ানো। এই যে মূর্তিগুলো বানায় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, হিসাব অনুযায়ী খোদা যদি বলতে হয় তাহলে মূর্তিগুলোর খোদা ইব্রাহিমকেই বলতে হয়, কারণ মূর্তিগুলো বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আযর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি বানিয়েছেন, তাহলে উনি না হইলে যুক্তির নিরিখে
হইলে খোদা উনি হইতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সহ তার জাতি বলছে যে হাতে বানানো যে মূর্তি ওগুলো হলো তাদের খোদা। এটা কি করে সম্ভব? খোদারে ইচ্ছা মতো আকৃতি দেয়, হয় এক হাত, না হয় দুই হাত, না হয় তিন হাত, হয় খোদা বানায় বসায়, না হয় খোদা বানায় শুয়ায়, আর না হয় বানায় দাঁড়ায়। তারপর এই ক্ষেত্রে যাকে খোদা বলা হচ্ছে তার জন্য ইতিহাস নাই, বরং তারই আরেকজন বানাইছে, যে না বানাইছে সে হবে তার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কাজ পুরো উল্টা। পিতার সাথে তর্ক হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতাকে বললেন, إذ قال إبراهيم لأبيه آدم أتتخذ أصناما آلهة। আমি খুবই আশ্চর্য হয়ে দেখলাম যে আপনি হাতে বানায় মূর্তি এটার আবার পূজা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক হলো। নমরুদ যুক্তিতে হারাতে পারে নাই। জ্ঞানের পরিধি যখন শেষ হয়েছে বর্ণনায় পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দুইজনেই ইব্রাহিম আলাইহিস সালামকে মেরেছেন। এর একটা বর্ণনায় পাওয়া যায়। কারণ হলো জ্ঞানের দরজা, জ্ঞানের পরিধি যার যে জায়গায় শেষ হয় এর পরের থেকেই তার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়। যদি তিনি জ্ঞানী না হন, ধৈর্যশীল না হন, প্রশ্নের জবাব দিতে না পেরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হামলা করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন। আপনারা জানেন সব মানুষ যখন মেলায় যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেউ যেতে বলা হয়েছে, তিনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ লক্ষণের জন্য আরবিতে দুইটা শব্দ বেশি ব্যবহার হয়, একটা হচ্ছে মারিদ আর একটা হলো সাকিম। মারিদ বলা হয় শারীরিক অসুস্থতার জন্য, আর সাকিম বলা হয় মানসিক অসুস্থতার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন নাই যে ইন্নী মারিদ, আমি শারীরিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এবার সবাই মনে করছে সে মনে হয় অসুস্থ, শারীরিক অসুস্থ, আচ্ছা ওকে রেখে দেয়। সবাই যখন মেলায় চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম যায় মন্দিরে ঢুকছেন। ঢোকার পরে একদিক থেকে ভাঙা শুরু করছেন। সব মূর্তি ভেঙে বড়টার কান্দে ওড়াল রেখে এরপরে চলে আসছেন। এই ঘটনা আপনারা জানেন। সবাই চিন্তা করলো সবাই মেলায় গেছে, একজন যায় নাই, শুধু ইব্রাহিম মেলায় যায় নাই। সে আমাদের মূর্তির বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলে, কাজে এই কাজ করলে সেই করছে। এবার তাকে ডাকা হলো নমরুদের দরবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাফ করে বলে দিলেন বাল ফাআলা কাবিরুহুম হাযা, এটা বড়টা দেখা যায় এটাই মনে করছে, তাহলে একটা দেখো আসলে বড়টা যে বাকি নাই এটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন, সবাই জানে। সবাই বলছে যে কথা বলতে পারে না, এর একজনকে মারবে কেমনে, নাড়াচাড়া করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সামনে খাবার দিয়ে রাখছেন, খাইতে পারে না, গায়ে বসে বসলে দাঁড়াইতে পারে না। এই যদি হয় আপনার খোদা, তাহলে এই খোদা বাদ দিয়া একমাত্র ইলাহ আল্লাহর উপর ঈমান আনা জরুরি। কৌশল ছিল তার এটা, সবার সামনে তিনি সেখানে দাওয়াত পেশ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াত পেশ করেছেন। তবে বাস্তবতা হলো এই, নমরুদ দেখলো যেভাবে কথা বলছে আমাদের উপাস্যদের নিয়ে, এটা আমাদের মান সম্মান নিয়ে টানাটানি, তার ফলে তো নমরুদ বেশি ভিড়ে যাবে। কাজেই এটা ফেরানোর জন্য উপায় হলো কঠিন শাস্তি দিতে হবে তাকে। বিরাট অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। তাকে ধরে নিয়ে বিরাট জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তেছেন উপর থেকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আপনি সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যার জন্য আগুনে পড়তেছি নিঃসন্দেহে তিনি দেখেন এবং শুনেন। তিনি কে? আল্লাহ। কত কঠিন ঈমান। তিনি যদি আমাকে সাহায্য করার প্রয়োজন মনে করেন তাহলে তিনি আমাকে সাহায্য করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটি কথা বলেছিলেন যেটি খুবই জটিল।
যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহু রাব্বি, কারো সাহায্যের প্রয়োজন নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের চূড়ান্ত পর্যায়ের কথা বললেন। বিপদের সময় তিনি ধৈর্য হারান নাই। সহযোগিতা একমাত্র আল্লাহর কাছ থেকে আসবে, সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকে আসবে, এটাও তিনি বলেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগে আল্লাহ আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কারো কারো কাছে ঠান্ডা কষ্ট, বেশি ঠান্ডা হয়ে যাওয়া কষ্ট লাগে। বারদাও ওয়া সালামা, ঠান্ডা এবং সেটা আরামদায়ক। এখন আগুন জ্বালিয়েছেন নমরুদ, আগুন বন্ধ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন আগুন কার কথা শুনবে, নমরুদের নাকি আল্লাহ? আল্লাহ। কারণ নমরুদ আগুনকে সৃষ্টি করেন। তাফসীরের কিতাবে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, আগুন শীতল হয়ে গেছে, তার জন্য বারদাও ওয়া সালামা হয়ে গেছে। কোন কোন মুফাসসির লিখেছেন হাত পায়ে বাঁধন ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত পায়ের বাঁধনগুলো আগুনে পড়ে দিয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ে নেই, গায়ের কাপড়ও পড়ে নাই। আমরা সবাই জানি আগুনের ভিতরে অক্সিজেন থাকে না। বড় বিল্ডিং এ যখন আগুন লাগে অক্সিজেন শূন্য হয়, অনেক মানুষ মারা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন, চারদিক থেকে আগুন জ্বালানো, মাঝখানে ইব্রাহিম শীতল এবং আরামদায়ক জায়গায়। দীর্ঘদিন এই আগুন জ্বালানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় ভিতরে থেকেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে নিরাপদে আগুনের ভিতর থেকে বের হয়ে এসেছেন। আগুনের ভিতরে অক্সিজেন সরবরাহ করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর আগে পিতার চাকরি যাতে না যায় নমরুদের দরবার থেকে, এজন্য পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরিষ্কার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন, শুধু ভাতিজা লোক ছাড়া আর কেউ ঈমান আনে নাই। এটা ছিল তার জন্য আরেকটা বড় পরীক্ষা। এত মানুষকে দাওয়াত দিলেন, শুধু ভাতিজা ঈমান এনেছে, তিনি আল্লাহর নবী হয়েছেন, হযরত লূত আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান দিয়েছিলেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكونن من الموقنين। আকাশ এবং জমিনের রাজত্ব আমি আল্লাহ কেমনে পরিচালনা করি, এটা আমি ইব্রাহিমকে দেখিয়েছি, বুঝিয়েছি। যে আকাশ এবং জমিনের রব শুধুমাত্র আমি, আমার উপরে ঈমান রাখা প্রয়োজন। এজন্য নবীদেরকে আল্লাহ তাআলা এক্সট্রা কিছু প্রশিক্ষণ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়েছেন আল্লাহ তাআলা মালাকুত জাবারুস তিনি কিভাবে পরিচালনা করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, যাতে করে নবীদের ঈমানটা আরো বেশি মজবুত হয়। বর্ণনায় পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলেন, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করো, এটা যদি আমাকে একটু দেখাইতা। আল্লাহ বলেন, আল্লাহ তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, বিশ্বাস করি ঠিকই, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য নিজের চোখে যদি দেখতাম মৃত কিভাবে জীবিত হয়, তাহলে আমি বেশি প্রশান্তি অনুভব করতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি চারটা পাখি ধরো, এরপরে পুষ মানাও পাখিগুলোকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী পাখি ধরলেন, পুষ মানালেন, জবাই করলেন, সবগুলো গোশত এলোমেলো করে ফেললেন। এরপরে পাহাড়ের উপরে যায় রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুষ মানা পাখিগুলোকে ওই নাম ধরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন। পাখিগুলো জীবিত হয়ে হাঁটতে
সহিত হাঁটতে হাঁটতে আসছে যাতে ভালোভাবে তিনি দেখতে পারেন যে একেবারে নিজের হাতে জবাই করা পাখি জীবিত হয়ে চলে আসছে। এই জায়গায় আমাদের ইমানটাকে মজবুত করা দরকার। মানুষের হায়াত এবং মৌতের একমাত্র মালিককে আল্লাহ। কাউকে মৃত্যু দেওয়া আর কাউকে জীবিত করা এটা কেবলমাত্র কে পারেন? আল্লাহ পারেন। বহু মানুষের আকীদা এই জায়গায় বিনষ্ট। বহু মানুষকে দেখেছি ওয়াজ করতে যায় ওলি আল্লাহর গুণাগুণ বলতে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছে যে উনি মৃতকে জীবিত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো বিভ্রান্তিপূর্ণ আকীদা। আপনারা হয়তো শুনে থাকবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর অনেক বড় মুখলিস বান্দা। নিঃসন্দেহে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সম্মান আর মর্যাদা কোন নবীর চাইতে বেশি অবশ্যই। কোথায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন কত হাজার বছর পরে। আপনার এই মেরাজের কাহিনী বলতে যায় বহু বক্তা এইভাবে ওয়াজ করে যে রাসূল যখন বরাকে উঠবেন কিছু পাইতেছেন না, তখন আব্দুল কাদের জিলানী তার পিঠটা ধরে দিয়েছেন, রাসূল তার পিঠে পড়া দিয়ে বরাকে উঠছেন। সুবহানাল্লাহ বলেন নাউযুবিল্লাহ। এই যে বলেন এই দুজনে সুবহানাল্লাহ বলেন জন্মই হইছে বহুত পরে। এই লোক যায় পিঠটা ঢুকে নিয়ে যায়। আজিব কারবার, আজিব কারবার। প্রিয় ভাই আমার ভালোভাবে লক্ষ্য রাখতে হবে নবীদের সম্মান যত বেশি হোক আল্লাহর কাছেও না, ঠিক না বেটি? এই ক্রাইটেরিয়া আলাদা রাখতে হবে। নবীরা হচ্ছেন সৃষ্টি, তাদের স্রষ্টাকে এজন্য আল্লাহ নবী বলেন ফালা তাতুরুনি কামা তারাতিন নাসারা ইবনে মারইয়াম। আমার উম্মতরা আমার সম্মান বলে আমার মর্যাদা বর্ণনা করে তোমরা ঈসা আলাইহিস সালামের মতো করে দিও না। কারণ ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে যায় বলছে যে ঈসা নিজেই আল্লাহ, আরেকজনে বলছে যে না উনি আল্লাহ না, উনি আল্লাহর পুত্র, আরেক গ্রুপ বলছে যে না আসলে উনি আল্লাহ না, আল্লাহর পুত্র না, তবে আল্লাহ তো তিনজনে মিলে ঈসা মারিয়াম এবং আল্লাহ তিনজন হলো আল্লাহর পরিবার। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ফালা তাতুরুনি কামা তারাতিন নাসারা ইবনে মারইয়াম। আমার প্রশংসা করতে যায় ঈসা ইবনে মারইয়ামের মতো করে দিও না। ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। বরং তোমরা এটা বলো যে আমি আল্লাহর গোলাম এবং আমি আল্লাহর রাসূল। সব নবীরা কার গোলাম? আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ভিক্ষে পড়েছেন। দুর্ভিক্ষের সময় তিনি হিজরত করেছেন, মিশরে গমন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ভিক্ষের সময় মানুষের হাতে যখন টাকা পয়সা থাকে, অর্থ সম্পদ থাকে, তখন আল্লাহর প্রশংসা করে, ইবাদত করে। সম্পদ যখন কমে যায়, বিপদে পড়ে যায়, অনেক মানুষই আল্লাহকে তখন ভুলে যায়। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা। মানুষের জীবনের অর্থনৈতিক সচ্ছলতা এবং সচ্ছলতার মালিক একমাত্র কে? আল্লাহ। একসময় আপনি অনেক ধনী থাকতে পারেন, কোনো কারণে আপনি অনেক ফকির হয়ে যেতে পারেন, অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হতে পারে, কিন্তু দুই সময়ই শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর একটা অনুগ্রহ। এটারও যেমন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাকে দেন নাই, এটাও একটা অনুগ্রহ। দুইজন ব্যক্তির সমান আমল, একজন ধনী ব্যক্তি অনেক সম্পদশালী, আর আরেকজন যার সম্পদ নাই। দুনিয়াতে দুজনের আমল সমান। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ধনী ব্যক্তির অনেক আগে ওই দরিদ্র লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সেজন্য ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলার কাছে। দুর্ভিক্ষের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিশরে গমন করেছেন, হিজরত করেছেন। তিনি তার স্ত্রী সারাকে সাথে নিয়ে তিনি সেখানে গিয়েছেন, কিন্তু সে দেশের প্রেসিডেন্ট যিনি ছিলেন, রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন, ফেরাউন তাদের উপাধি ছিল মূলত। সেই সময়ের ফেরাউন যে ছিল তার স্বভাব ছিল সুন্দরী নারী দেখলেই তার কাছে যাইতে মন চাইত। আর তার অধীনস্থ যারা ছিল তাদেরও অন্যতম একটা কাজ ছিল কোথাও কোনো সুন্দরী নারী পাইলে দৈরে আইনে রাজামশাইকে উপভোগ করার জন্য দিত।
এই জাতীয় কিছু স্বভাব আমাদের দেশের নেতাদের মধ্যেও এগুলো আছে না নাই? আমরা পরে জানি যে উনি অমুক মডেলের সাথে যায় থাকে, তমুকের সাথে রাখা হয়, তখন তাকে নেতা ভাবতেও ঘৃণা লাগে। এই ধরনের দুশ্চরিত্রবান মানুষদেরকে আল্লাহ আমাদের দায়িত্বশীল বানায় দিয়েছে। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলে না আমি? এই স্বভাব, এই ফেরাউনের স্বভাব এখনো পৃথিবীর দেশে দেশে বিভিন্ন ব্যক্তির মধ্যে আছে। ক্ষমতায় গেলে করে মানুষ তার ক্ষমতার ব্যবহার করে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তিনি বেকায়দায় পড়ে গেছেন। স্ত্রী হযরত সারাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে সহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিয়েছেন যে জালেমের স্বভাব হলো ওই মহিলার সাথে যে আছে তার পরিচয় জানতে চায়। যদি বুঝতে পারে সে তার স্বামী, তাহলে তারে আর দুনিয়ায় বাঁচায়া রাখে, মেরে ফেলে। যদি বলে ভাই বা অন্য কেউ, তাহলে আর মানে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রাপ্ত ওহী অনুযায়ী, জ্ঞান অনুযায়ী জালেম যখন পরিচয় জানতে চাইছে যে আপনার কি হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে উনি আমার বোন। স্বামীর পরিচয় দেয় নাই, জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। স্বামীর পরিচয় দিলে ঘটনা করবে, মারার চেষ্টা করবে, এই হানামে দেওয়ার দরকার নেই, আপনি ভাই পরিচয় দেন। আসলে স্বামী স্ত্রী পরস্পরের ভাই বোন সম্পর্ক। সে আপনার স্ত্রী আপনার বোনের মতো, এই পরিচয় দিই। সে আপনাকে ভাইয়ের মতো ব্যবহার করবে, ভাইয়ের মতো কথা বলবে, এটি স্বাভাবিক। এটা দিনিয়াতের একটা সম্পর্ক। আর মুসলিম আহলিল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই, এটা তো আল্লাহ দেয়া, রাসূলের দেয়া পরিচয়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। চিন্তিত হয়ে পড়লেন, না জানি এই শয়তান কি করে, চিন্তিত হয়ে গেলেন। এই বিপদের সময় তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেন নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া আমাদের জন্য আরেকটা বড় শিক্ষা। বিপদের সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমাদের বিপদ যার যত বেশি, পেরেশানি তার তত বেশি, আল্লাহ থেকে সে তত বেশি দূরে। আমাদের অবস্থা হয়ে যায় এরকম। কিন্তু বিপদ যত বাড়বে, সম্পর্ক আল্লাহর সাথে তত বেশি বাড়বে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে সারা আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হয়েছে, সম্রাটের দরবারে কাজ কামরায় উপস্থাপন করা হয়েছে। তিনি খুবই সুন্দরী ছিলেন। সম্রাট তাকে যখন ধরতে যাওয়ার সময় সে হাত এবং পা অবশ হয়ে গেল, জমিনে গড়াগড়ি শুরু করলো। পড়ে হযরত সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই শয়তান যদি এইভাবে মারা যায় তাহলে তো দোষ হবে আমার, বলবে যে এই মহিলা মেরে ফেলছে। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এটা যেন না মরে, সুস্থ হয়ে যাক, শিক্ষা যা পাওয়ার এটা পেয়ে গেছে। হযরত সারা আলাইহিস সালামের দোয়ায় সে সুস্থ হয়ে গেল। দ্বিতীয়বার সুস্থ হওয়ার পরে আবার ধরতে গেল। জ্ঞান কম, হাত পা অবশ হয়ে গেছে, চোখের সামনে এই জায়গায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তারপরে সারা আলাইহিস সালামের দোয়ায় সুস্থ হয়েছে, আবার তাকে ধরা পড়ে গেছে, আবার হয়েছে। দুইবার তিনবার এরকম হয়েছে। চতুর্থবার সময় সে বুঝতে পারছে যে এই জায়গায় অন্যায় করা সম্ভব নয়। এক নবীর মা, তারপরে নবীর আপনার স্ত্রী, আর আরেক নবী ওযু করে সরাসরি তখন তিনি যায় নামাজে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন, সরাসরি আল্লাহর রহমত নাযিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নামাজে। এরপরে বুঝতে পারলো বাদশাহ যেহেতু সাধারণ কোনো মহিলা নয়, তার সাথে আর খারাপ ব্যবহার করা ঠিক হবে না। সে সাথে আরেকজন খেদমতের জন্য হাজরা আলাইহিস সালামকে তখন দিয়ে দেয় যে আপনার খেদমতের জন্য ওরে আমি সাথে দিয়ে দিলাম। হযরত সারা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন বের হয়ে আসলেন, এসে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন নামাজে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদে মুসিবতের সময় সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেটা কিভাবে? কোরআনে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যারা ঈমান এনেছো সাহায্য চাও আল্লাহর কাছে, বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিজেই ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে। এরপরে সারা আলাইহিস সালাম তার সাথে তাকে যে খাদেম বাঁধা হয়েছে, যে মহিলাকে হাজরা আলাইহিস সালামকে খাদেম হিসেবে দেওয়া হয়েছে। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, বয়স হয়ে গেছে অনেক, আমার তো সন্তান হয়ই না, যেহেতু আমার খাদেম দিয়েছে, আমাকে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই খাদেমকে নিয়ে আবার বিয়ে দিয়ে দিলেন। সারা আলাইহিস সালামের বিয়ে ব্যবস্থা করলেন যে দেখেন সন্তান হয় কিনা। এরপর আল্লাহ তাআলা প্রথম সন্তান দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন প্রায় 80 বছরের কাছাকাছি। 80 বছর বয়সে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, আপনাদের জানা মতে কেউ কি এরকম আছে যে বয়স হয়ে গেছে 80 বছর, এরপরে তার সন্তান হয়েছে? শুনছেন এরকম? আমি শুনি নাই। 30-40 বছর হয়ে যায়, 50 বয়স, 50, 55, 60 পর্যন্ত সন্তান হয়েছে, সেটা শুনছি। 70 বলে, মাশাআল্লাহ, 70 আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি মহিমা! সন্তান দেওয়া এবং না দেওয়া একমাত্র মালিক কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এই আকীদা সাফ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। কারণ আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আতীমা। আমি আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই, যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা পুত্র কন্যা দুইটাই নেই, যাকে ইচ্ছা দুইটার একটাও দেই না। এই যাকে ইচ্ছা, যে এই ইচ্ছাটা কেবলমাত্র কার? আল্লাহ। এরপর মানুষ সন্তান চাওয়ার জন্য বাজারে দৌড়ায়। বাজারে যায়, কাজে বাবা আমার একটা ছেলে দাও, 60টা মেয়ে হয়েছে, আমার একটা ছেলে দাও। যার ছেলে নাই সে মেয়ের জন্য পাগল। তো মেয়ের জন্য বেশি পাগল হওয়ার চাইতে আমার জানা মতে মানুষ ছেলের জন্য একটু বেশি পাগল। কথা বলেন ঠিক না? এটা মনে করে যে আমার বংশটা বুঝে থাকলো না। বাইরে বংশ রক্ষা কিভাবে পাবে, এটা আপনার চাইতে কে বেশি ভালো বুঝে? আল্লাহ। আপনার তাকদীরে যা আছে এটা আপনাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অনেক পুরুষ তার স্ত্রীর উপরে নির্যাতন করে, এক কন্যা, দুই কন্যা হইলে করে, 3 কন্যা হইলে করে, কন্যা সন্তান হইলে করে আপনার তালাক দিয়ে দেয়, ছেড়ে দেয়। আপনারা হয়তো শুনে থাকবেন, ইসলামী ব্যাংকে একবার বৃত্তি দিছিল, লালমনি ঢাকার একটা মেয়ে বৃত্তি পেয়েছিল। আমি ইউটিউবে তার বক্তব্য শুনেছি। সে বলছে যে স্যার, আমি যেদিন জন্মগ্রহণ করেছি আমার ঘরে বাতি জ্বালানোর মতো কেরোসিন ছিল না, আমার দাদা এনে দেয়নি। কারণ এর আগেও আমার 2টা বোন জন্মগ্রহণ করেছে, আমি যে তৃতীয়। যখন শুনছে মেয়ে হয়েছে, কেরোসিন তেল এনে দেয়নি। এরপর সে পড়াশোনা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চান্স পেয়েছে। এই ধরনের অমানসিক আচরণ পৃথিবীতে কিছু মানুষ কথা বলেন, করে কি করে না? কন্যা সন্তান হয়ে গেলে এটা জাহিলিয়াতের লক্ষণ। অথচ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন আলাইসাল যাকারু কাল উনসা, পুত্র কন্যার তুলনা করতে যায় এক জায়গায় আল্লাহ বলেন কখনো কখনো পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তান উত্তম হয়। এটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টে কন্যা আছে, ইয়ালিমুন দ্বীন, সে তাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছে, ওয়া আদাবাহু, এবং আদব শিক্ষা দিয়েছে। আদব পান করে বলেছে, দ্বীন শিক্ষা দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে। যার 3টা কন্যা সন্তান এমন আছে, প্রাপ্তবয়স্ক হইলে পরে সৎ পাত্রে পাত্রস্থ করেছে, ওই কন্যা সন্তানের পিতা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। কয় কন্যা? সামনে একজন সাহাবী দাঁড়ায়, জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, যার 2টা আছে? রাসূল বলেন সেও। সাহাবী আজীব সাহস পান নাই, তবে তিনি বলছেন রাসূলকে যদি বলা হয়তো যার একটা আছে, রাসূলের ভাব কেন ছিল এরকম, এক কন্যা সন্তানের বেলায় রাসূল বলে দিতেন যে সে আমার সাথে জান্নাতে থাকবে। এখন পুত্র কয়টা হইলে জান্নাতে রাসূলের সাথে থাকবে, এই ধরনের কোনো বর্ণনা নাই। তো আপনি কার সাথে খারাপ ব্যবহার করছেন?
সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। 80 বছর বয়সে সন্তান পেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা 100 মার্ক পাওয়া হোক, অসন্তুষ্ট হন নাই। চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। দিয়েছেন ওকে আল্লাহ। এমন দেওয়া দিয়েছেন, এমন দেওয়া দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে পৃথিবীতে যত নবী এসেছে সব নবীরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। সুবহানাল্লাহ। এজন্য অসন্তুষ্ট হওয়া যাবে না। না দিলেও না, ছেলে দিলেও না, মেয়ে দিলেও না, অসন্তুষ্ট হওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছেন। তার অন্যতম পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজের খতনা করেছেন। 80 উপরে বয়স, কেউ বলছেন 90, কারো 100। এই বছর বয়সে নিজে নিজের খতনা করেছেন। পুরুষদেরকে খতনা করানো এই সুন্নাহ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া সুন্নাহ। আমরা যা করি এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া সুন্নাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ নির্দেশে নিজে নিজের খতনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবনটাই অতিবাহিত হয়েছে পরীক্ষার ভিতর দিয়ে। শুধু পরীক্ষা আর পরীক্ষা, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, অবিচল থেকেছেন, কখনো তিনি ধৈর্য হারাননি। এজন্য তার সন্তান হিসেবে আমাদেরকে জীবনের ভাগে ভাগে এই পরীক্ষাগুলোতে আমাদেরকে ধৈর্যের সাথে আল্লাহর উপরে ভরসা করে অগ্রসর হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। সচ্ছলতার সময়ে আপনার আল্লাহ বিল্লাহ ঠিক আছে, অসচ্ছল হয়ে গেলে অর্থনৈতিক খারাপ অবস্থা আসলে তখন আর আল্লাহ বিল্লাহ করতে মন চায় না, আমাদের মন বসে না, টেনশন, পেরেশানি, ব্যস্ততা তারও বেড়ে যায়। আর মানুষ আল্লাহর উপরে দোষারোপ করে। বৃষ্টি না আসলেও দোষারোপ, বেশি বৃষ্টি দিলেও দোষারোপ করে, সরাসরি আল্লাহরের মানুষ গালাগালি করে। আলহামদুলিল্লাহ গত রাত আমাদের সাভার অঞ্চলে বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কেবলমাত্র কে দিতে পারেন? এই আল্লাহ। তবে আমার বাড়িতে যে যেটা মনে হয়েছে আপনার যে ওইখানকার মানুষ বৃষ্টি চায় না, একটু গরম হইলেও কৃষক, আমরা তো শহরে থেকে খুব বেশি কাজ কাম না করেও মনে করেন যে গরমে একবারে বস্তি জাম যায়। তাদের থেকে দেখলাম কড়া ওদের ভিতরে কৃষকের ছেলে ছোটবেলায় আমার কিছু কৃষি কাজ করছি, হাল চাষ করছি, মই দিচ্ছি। কৃষকের ছেলে কড়া ওদের ধান কাটতেছে, বৈশাখী ধান তারা বলছে। বলে চিন্তা করলাম আমরা বৃষ্টির জন্য নামাজ পড়ি, আর ওই বেলা তো মনে মনে বৃষ্টি চায় না। এরপরে জিজ্ঞেস করলাম যে এখন কি বৃষ্টির দরকার পড়ে না? 2 দিন পরে হইলে ভালো। পড়া শেষ করছে, পড়া শেষ দিকে তো বললেই তো আল্লাহ দেবেন না। আল্লাহ ইচ্ছা, আল্লাহ যখন দেন তখন চিন্তা করলাম যে না, আসলে আমরা গরমে অস্থির হয়ে গেছি, বৃষ্টি বৃষ্টি করছি। হ্যাঁ, আল্লাহর সুযোগ আছে, এখতিয়ার আছে যে বৃষ্টি একদিকে দিলে আর একদিকে দিলেন না। পারেন কি পারেন না? এটা দেখবেন আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়ি যাচ্ছে যাচ্ছে 10 মিনিট পরে রাস্তা একবারে শুকনা, এদিকে কোনো বৃষ্টি নেই। আল্লাহ চাইলে যেখানে প্রয়োজন সেখানে আল্লাহ দিতে পারেন, তবে দেওয়া না দেওয়া সেটা একমাত্র ইখতিয়ার কার? আল্লাহ। কোরআন কারিমে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা, মক্কার কাফেরদেরকে হে রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করে দেখেন কে আকাশ থেকে পানি অবতরণ করে। ওরা বলবেন লা ইয়াকুলুনা আল্লাহ, এটা আল্লাহ ছাড়া কেউ করে না। তাহলে মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকা সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন কে? ওরা জবাব দিবে লা ইয়াকুলুনা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। তবে যারা আকীদা ছিল, বিশ্বাস ছিল, এদের লাত মানা উজ্জা হুবল, এদের মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। এরা হলো আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম, রবের কাছে যাওয়ার মাধ্যম হলো এরা। পৃথিবীতে যেমন কিছু লোক আছে, আপনি যদি গুনাহগার হন, অপরাধী হন, তাহলে আপনি তো আল্লাহর ডাইরেক্ট পাবেন না। কি করা লাগবে? আমার বিশ্বাস হুজুরের কাছে আপনি মুরিদ হয়ে যান, হুজুর আপনার জন্য আল্লাহর কাছে নিয়ে দিবে। আপনি যা বলবেন এটা সরাসরি আল্লাহর কাছে যাবে না। এই আকীদা, এই বিশ্বাস রাখা জাহিলিয়াতের যুগের কাফের আর এই যুগের মুসলমান
এই বিশ্বাস যদি রাখে তাহলে কাফেরের ভিতরে আর মুসলমানের ভিতরে কোনো ব্যবধান থাকে না। ওরাও বান্ধব বিশ্বাস করতো যে আপনি আল্লাহর ডাইরেক্ট পাবেন না, ওগুলো ধরতে হবে, কাফেরে ধরতে হবে, উজ্জারে ধরতে হবে, আর নয় মানামকে ধরতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, হে রাসূল আপনি বলে দেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী আপনি বলে দিন, কোন আহ্বানকারী যখন আহ্বান করে, যখন দোয়া করে, আমি আল্লাহ তাআলা তার কথা শুনি এবং আমি আল্লাহ তার দোয়াগুলোকে কবুল করি। দোয়া কবুলের তিনটে প্রক্রিয়া হাদিসে বর্ণিত। এক, আপনি যা চাইবেন ডাইরেক্ট আল্লাহ ওটা দিয়ে দিবেন। আচ্ছা ভাই, এমন কি হয় নাই যে আপনি যা চাইছেন আল্লাহ তাই দিয়েছেন? হয় না এরকম? অনেক হয়েছে, এরকম আছে। এরপরে আপনি যা চাইছেন তা আপনি পান না, এরকম আছে। কেমনে ভাবে? আপনি তো জানেন না যে আগামীকালকে আপনার একটা বড় বিপদ আছে, তা আপনি চাইছেন আল্লাহর কাছে একটা, যেহেতু আপনি গায়েব সম্পর্কে জ্ঞান নাই, 2 দিন পরে 3 দিন পরে আপনার জন্য বড় এক বিপদ আছে, একটু বলে একটা বড় বিপদ, তা আপনার এই দোয়ার বদৌলতে আপনি যা চাইছেন তা আল্লাহ দেন নাই, কিন্তু আপনার যে বড় বিপদটা ছিল আল্লাহ ওই বিপদটা দূর করে দিয়েছেন। থার্ড ক্যাটাগরি হচ্ছে যেটা, যে যা চেয়েছে তা পায় নাই, ওই দোয়াতে কোনো বিপদ দূর হয় নাই, কিয়ামতের দিন বিশাল সওয়াব তার আমলনামায় যোগ করে দেওয়া হবে এবং ওই ব্যক্তিরা তার আমলনামা দেখে বলবে যে আল্লাহ, কোন দোয়া যদি দুনিয়ায় কবুল না হইতো তাই এটা বড় বেশি ভালো ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের তখন বলবে যে একটা দোয়া যদি আমার দুনিয়ার জন্য কবুল না হইতো, থেকে যেত, তাহলে পরকালে তো আমি আরো অনেক বেশি ফজিলতের অধিকারী হইতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করে তার মধ্যে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদেরকে যেন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আমাদের উদ্দেশ্যে এই দাবি প্রত্যেক সাথে নষ্ট করে একজন করে দাঁড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ